আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য আজকের এই ওরিয়েন্টেশন লাইভ এবং আমাদের 10 মিনিট স্কুলের পুরো টিচার প্যানেল তোমাদের সামনে আজকে দাঁড়িয়ে আছি। হোপফুলি আজকে মেজরিটি অফ দ্য স্কুলে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। কোনো কোনো স্কুলে যদি টেস্ট পরীক্ষা বাকি থাকেও সেক্ষেত্রে হয়তো দু একটা জাস্ট পরীক্ষা হবে, তারপরে শেষ হয়ে যাবে। আজকে আমাদের যে ফ্ল্যাগশিপ প্রোডাক্টটা আছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা যেটা লঞ্চ করি, শেষ মুহূর্তের প্রস্তুতি, এসএসসি 25 ব্যাচের 5000 স্টুডেন্ট যে কোর্সটা করে এ প্লাস পেয়েছিল সেটারই লঞ্চিং লাইভ। আমরা ক্লাস শুরু করবো 21 ডিসেম্বর থেকে এবং তোমাদের এই মুহূর্তে এই কোর্সটা কেন দরকার, আমরা কিভাবে পড়াবো, কোন জায়গায় ফোকাস করবো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা যারা এসএসসি 25 রেজাল্ট দেখেছো, পাস ফেলের হিসাবে না গেলাম, আমি বিলিভ করি যারা আজকে লাইভটা দেখছো তারা সবাই পাস ফেলের চিন্তা কেউ করছো না, এ প্লাসের চিন্তা করছো। এ প্লাসের সংখ্যাও কিন্তু অনেক কমে এসেছে, 1,81,000 থেকে 1,39,000 নেমে আসছে, রাইট? সো হিউজ ড্রপ। যারা ভালো স্টুডেন্ট, যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও, যারা এ প্লাস পেতে চাও, তাদের জন্য কিন্তু এই জার্নিটা অনেক কঠিন। আগের মতো কিন্তু একদম ইজি কোয়েশ্চেন আসছে না, সাজেশন পড়লাম পাস করে বের হয়ে গেলাম এ প্লাস পেয়ে গেলাম, এটা কিন্তু হচ্ছে না। মোস্ট ইম্পর্টেন্টলি গ্রেস মার্কস দেওয়া হচ্ছে না। আমাদের সময় সবাই আগে স্টোরি জানি যে 75 পাইলেও 80 করে দিত, 79 পাইলেও তো 80 করতোই। এখন কিন্তু সেটা আর করা হচ্ছে না, উইচ মিনস তোমাদের জন্য সামনের পথটা অনেক কঠিন। অ্যান্ড আই এম অলসো ভেরি শিওর যে 90% স্টুডেন্ট টেস্ট পরীক্ষার পর একটা বড় ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর মনে হয় যে হাই হাই কই আসলাম, কই গেলাম, কি হবে সামনে, এসসি পরীক্ষায় কি হবে খবর নাই। আমার এখনো মাঝে মধ্যে ঘুমের মধ্যে আমি এই দুঃস্বপ্ন দেখি যে হাই হাই টেস্ট পরীক্ষা দিয়েছি, সামনে এসসি পরীক্ষা কিছু পড়ি নেই। অ্যান্ড তোমরা এই মোমেন্টে আছো। তো তোমাদের এই মোমেন্টে যে যেরকম ধাক্কাই খাও না কেন, যথেষ্ট সময় আছে এবং এই সময়টা কিভাবে ইউটিলাইজ করে বেটার করবা সেটাই পারপাস আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে। সো তোমাদের উদ্দেশ্যে আজকে আমাদের একটাই চাওয়া, পুরো লাইফটা প্লিজ দেখো। আমাদের ফুল টিচার প্যানেল তোমাদেরকে অনেক অ্যাডভাইস দেবে, গাইডলাইন দেবে, স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা বলে দেবে। সো প্লিজ আমাদেরকে কমেন্টে জানাও তোমরা কোন জায়গা থেকে লাইফটা করছো এবং কোন স্কুলের স্টুডেন্ট। অ্যান্ড অলসো যদি টেস্ট পরীক্ষার কোন একটা স্কুলে অনেক আগে থেকে রেজাল্ট দিয়েও দেয় সেটাও জানাও, যদি না দেয় পরীক্ষা কেমন হলো প্লিজ আমাদেরকে জানাও। অ্যান্ড দেন উই শুড এন্টার দ্য মেইন পার্ট অফ দ্য ওরিয়েন্টেশন লাইফ। সো ওভার টু ইউ ফারহান। অল রাইট, সো সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি এসএসসি 26 ব্যাচ। তোমাদের যে জার্নিটা সেটা অফিসিয়ালি আমাদের সাথে শুরু হতে যাচ্ছে কত তারিখ থেকে গাইস? 21 ডিসেম্বর থেকে। সো 21 ডিসেম্বর থেকে আমরা একদম লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সকল পড়া কমপ্লিট করে দিব। তোমার টার্গেট রিভিশন হোক অথবা রিস্টার্ট হোক, যেমনই হোক, তোমার প্রস্তুতি ফাটাফাটি হোক অথবা মোটামুটি হোক, যেমনই হোক না কেন, আমরা এই একটা কোর্সের মাধ্যমে এনশিওর করব যাতে এসএসসি পরীক্ষায় তোমরা সবাই এ প্লাস পাও। সো আমি এখন সবাইকে একটু স্টেজটা খালি করে দিতে বলবো। আমরা চলে যাচ্ছি আমাদের ওরিয়েন্টেশনে, যেখানে আমরা তোমাদেরকে শেখাবো যে এসএসসি পরীক্ষার জন্য যতটুকু সময় তোমার হাতে বাকি আছে কিভাবে পড়লে তুমি প্রপারলি তোমার পড়াটা কমপ্লিট করতে পারবা। আর যারা যারা লাইভটা এখনো শেয়ার করো নাই তারা একটু লাইভটা শেয়ার করে ফেলো, যাতে তোমার যে সকল বন্ধুরা এখনো লাইভে জয়েন করে নাই কিন্তু তুমি চাও তোমার মতো তারাও এ প্লাস পাক, এবং তুমি একসাথে 10 বছর স্কুলে পড়ার পর তাদের সাথে যদি একই কলেজে পড়তে চাও তাহলে তো রেজাল্টও একই রকম হওয়ার কথা, একই হতে হবে। সো এই জন্য তাদেরকেও কিন্তু এ প্লাস পাওয়াতে হবে। সো যারা এখনো লাইভটা শেয়ার দাও নাই তারা দ্রুত শেয়ার দিয়ে দাও। অল রাইট, সো আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি ফাইনালি 21 ডিসেম্বর থেকে, কারণ অনেকেরই হচ্ছে টেস্টের পরে প্র্যাকটিক্যাল অ্যান্ড অল এইসব পরীক্ষাগুলো আছে, এই জন্য 20 তারিখ পর্যন্ত সময় নিচ্ছি। 21 ডিসেম্বর থেকে তোমরা একদম ফুল ফ্লেজেড ভাবে আমাদের যে ক্লাসগুলো সেগুলো স্টার্ট করে দেওয়া। এখন আমরা যদি একটু বলি যে আমাদের ক্লাসগুলো কোথায় হবে, অনেকেরই এটা নিয়ে একটু কনফিউশন আছে। আমাদের এই ক্লাসগুলো হবে আমাদের যে প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে সেখানে। এরপরের প্রশ্ন হচ্ছে ভাইয়া এই প্রাইভেট ফেসবুক গ্রুপে জয়েন করব কিভাবে, কারণ এটা তো এক্সক্লুসিভ, এটাতে তো যে কেউ চাইলেই জয়েন করতে পারবে এরকম না। সো তোমাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা ফার্স্টে তোমাদের যেই 10 মিনিট স্কুলের অ্যাপে আমার কোর্স এই অপশনটাতে যাবা। আমার কোর্স অপশনটাতে যাওয়ার পরে তোমার এই কোর্সটা তুমি দেখতে পাবা, এসএসসি 2026 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। বিজ্ঞান বিভাগ হতে পারে, ব্যবসায় শিক্ষা বিভাগ হতে পারে, কিংবা মানবিক বিভাগ হতে পারে। তুমি এইখান থেকে তোমার কোর্সে ঢোকার জন্য তুমি ফেসবুক লিঙ্কটাও কিন্তু তোমার কোর্সের ভিতরে পেয়ে যাবা। আদারওয়াইজ তুমি সার্চ করো, ফেসবুকে সার্চ করো এই নামটা দিয়ে এসএসসি 2026 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স বিজ্ঞান বিভাগ, এটা পাবা। কিন্তু এই গ্রুপটাতে জয়েন করার জন্য তোমাকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে তোমার নাম, এটা অবশ্যই তুমি জানো, ঠিক আছে? এবং দ্বিতীয়টা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। এটা তুমি যে কোর্সটা কিনেছো কোর্সের ভিতরে তোমার এই ট্রানজ্যাকশন আইডিটা পাবা। সেখান থেকে তুমি ট্রানজ্যাকশন আইডিটা দিলেই 24 ঘন্টার মধ্যে তোমার যে রিকোয়েস্টটা আমাদের গ্রুপে সেটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। তোমরা একটু কমেন্টে লিখে জানিও যে তোমরা কে কোন স্কুল থেকে আগামী বছর অর্থাৎ 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, যাতে করে আমরা বুঝতে পারি 10 মিনিট স্কুলের পরিসরটা আজকে বাংলাদেশের কোন কোন স্কুল পর্যন্ত ছড়িয়ে আছে। তারপরে যদি দেখি আমাদের এই ক্লাসের পরে আমরা আর কি কি পাচ্ছি,
এই ক্লাসগুলো যখন হবে, ক্লাসের পরে ক্লাসের স্লাইড থাকছে, অর্থাৎ স্মার্ট বোর্ডে যেহেতু ক্লাসগুলো হবে, স্মার্ট বোর্ডে তো আমরা স্লাইডে দাগিয়ে দাগিয়ে তোমাদেরকে পড়াবো। অর্থাৎ বইয়ের মধ্যে মনে করো ফর এক্সাম্পল 10টা ইনফরমেশন আছে, তার মধ্যে থেকে আমরা স্লাইডের মধ্যে 5টা ইনফরমেশন দেখাবো, এর মধ্যে থেকে আমরা হয়তো বা আরো 2টা ইনফরমেশন দাগিয়ে দিব, যেটা তোমার এসএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা দাগিয়ে দিব, যতটুকু পড়লে তোমাদের হয়ে যায়। অর্থাৎ আমরা কিন্তু এই কোর্সে ঠিক ততটুকুই পড়াতে চাই যতটুকু তোমাদের দরকার, আমরা বাড়তি কোনো কিছু এখানে করতে চাই না, যাতে করে তোমরা অনেক বেশি পড়তে গিয়ে মানে এক্সিলেন্ট করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এত বেশি পড়াতে আমরা এই কোর্সটাতে চাই না। সেকেন্ডলি, প্রত্যেকটা অধ্যায়ের প্র্যাকটিস শিট থাকছে, যাতে করে ক্লাস করার পরেও তুমি প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারো তোমার ঘাটতি কোথায় এবং সেটার জন্য তোমাকে বাড়তি কি করতে হবে। এবং থার্ডলি, প্রত্যেকটা অধ্যায় ক্লাস হচ্ছে যখন তুমি স্লাইড পাচ্ছ, তুমি প্র্যাকটিস এমসিকিউ শিট পাচ্ছ, এরপরে তোমাকে কিন্তু আবার কুইজের মাধ্যমে, একদম ডেইলি কুইজের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমার অবস্থানটা আসলে কেমন, এবং লিডার বোর্ডের মাধ্যমে তুমি দেখতে পারবা তোমার বাকি বন্ধুরা কত নম্বর পাচ্ছে, তুমি কত নম্বর পাচ্ছ, তুমি কি এগিয়ে আছো নাকি পিছিয়ে আছো। অর্থাৎ একটা ফেয়ার কম্পিটিশন কিন্তু তুমি খুব স্মুথলি এই জায়গাটায় দেখতে পারবা। ওকে, তারপরে এরপরে আমরা হচ্ছে সুপার প্রেপের কথা বলছি। সুপার প্রেপটা তোমাদেরকে দেখাবে তোমাদের ফার্স্ট টাইম ভাইয়া। সো ওভার টু ইউ ফার্স্ট টাইম। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফারান সাকিব ভাইয়া। একটা বিষয় দিয়ে আমার কথা শুরু করতে, সেটা হলো আমরা যখন কোনো একটা টপিকের উপরে পড়াশোনা করি, টপিকের উপরে অনেক এমসিকিউ প্র্যাকটিস করতে হয়। এই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে গিয়ে আমরা যখন কোনো খাতায় বা কোনো নোটবুকে দাগাচ্ছি, তুমি যে একটা এমসিকিউ তুমি ভুল করলা, তুমি দাগাই তো ফেললা, পরে এক্স্যাক্টলি ওই এমসিকিউটা পরে কিভাবে সমাধান করতে হয়, সমাধান করা যায় না, ওইটা নিয়ে একটু কনফিউশন থেকে যায়। তাছাড়া তুমি আসলে ওই ট্র্যাকটাও রাখতে পারো না কোন পরীক্ষার মধ্যে কোন এমসিকিউটা হলো ভুল করেছো। তো স্টুডেন্টস, এরকম একটা জায়গা থেকে তোমাদের এই প্রিপারেশনটাকে সুপার ডুপার করতে আমরা এবার আমাদের পেইড ব্যাচে যারা আসবে তাদের জন্য অ্যাপে স্পেশাল একটা ফিচার নিয়ে এসেছি। আমি এখন আমাদের অ্যাপ থেকে এই ফিচারটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তার মধ্যে কমেন্টে জানাও টেস্টের আগে কারা কারা আমার বাংলা ক্লাস করেছিল, যারা যারা করেছিল তারা দ্রুত কমেন্টে লেখো আমি। ওকে, তোমরা কমেন্টটা লিখতে থাকো, আর এই ফাঁকে আমি তোমাদেরকে সুপার প্রেপ জিনিসটা কি সেটা একটু দেখিয়ে দিই। আমরা ফার্স্টে যে কাজটা করব, আমাদের যে 10 মিনিট স্কুলের আমাদের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপে হলো চলে যাব। সো অ্যাপে আসার পরে তোমরা যারা যারা আমাদের কোর্সটা পারচেস করেছো সবার জন্য বেসিক্যালি এরকম বেশ কিছু এখানে বাটন দেওয়া রয়েছে। এর মধ্যে তুমি কোন ব্যাচ, তুমি এসএসসি 26 ব্যাচ, রাইট? সো এসএসসি 26 ব্যাচের যে বাটনটা প্রেস করবা। প্রেস করার পর দেখো সবগুলো কোর্স মোটামুটি চলে আসছে এসএসসি 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সের মধ্যে। সাপোজ তুমি বিজ্ঞান বিভাগের কোর্সটা পারচেস করেছো, এটা তুমি হচ্ছে ক্লিক করবা। ক্লিক করার পরে যারা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট শুধুমাত্র তারাই কিন্তু এই ইন্টারফেসটা পাচ্ছ। জাস্ট একটু হলো কি নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে অন্যান্য বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বাটন দেওয়া রয়েছে, গেলে সে সকল সাবজেক্টের জিনিসপত্র পেয়ে যাবা। এই যে অনলাইন ব্যাচের জন্য এক্সক্লুসিভ একটা ফিচার আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে সুপার প্রেপ, ফুল সিলেবাসের উপরে আনলিমিটেড এক্সাম, যত খুশি তুমি চাও এক্সাম দিতে পারবা। এখন জিনিসটা কি আসলে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। ফার্স্টে দেখা যাচ্ছে এখানে ট্র্যাকার দেওয়া রয়েছে, ট্র্যাকার হচ্ছে কি 0% এবং হলো অফ ট্র্যাক, অর্থাৎ তুমি এখনো পড়াশোনা শুরু করো নাই, এরকম একটা কন্ডিশন। এইখানে যদি আমরা চিন্তা করি সর্বমোট 27টা বিষয় রয়েছে এবং দেখা যাচ্ছে যে প্রায় 101টার মতো অধ্যায় রয়েছে সকল সাবজেক্ট মিলে। সায়েন্সের যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোর মধ্যে 101টা অধ্যায় রয়েছে। প্রায় আমরা সায়েন্সের 19,990টা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই এমসিকিউগুলো জাস্ট একবার তুমি ইমাজিন করো, তুমি এই 19,990 এমসিকিউ সলভ করেছো, তাহলে তো তোমার জায়গা থেকে আর এমসিকিউ নিয়ে কোনো ডাউটই থাকার কথা না। এখন জিনিসটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে আরো অনেক কিছু ইনফরমেশন আছে। আমরা সাবজেক্টের দিকে চলে যাই। তুমি পরীক্ষাটা অ্যাকচুয়ালি কিভাবে দিবা? ধরে নিলাম তুমি উচ্চতর গণিত প্রথম পত্রের উপরে পরীক্ষা দিবা, এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলোর প্রশ্নের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এখানে আমার 8টা অধ্যায় আছে, 201টা প্রশ্ন রয়েছে এবং এর মধ্যে এখনো পর্যন্ত তুমি কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া নেই। সো তুমি যাচ্ছ উচ্চতর গণিতের উপরে একটা পরীক্ষা দিয়ে ফেলতে। এই জায়গা থেকে সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে তুমি চাইলে অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিতে পারো। যেরকম অধ্যায় 1-এ যদি প্রেস করো তাহলে অধ্যায় 1-এর পরীক্ষা শুরু হয়ে যাবে, অধ্যায় 3-এ প্রেস করলে অধ্যায় 3-এর পরীক্ষা শুরু হয়ে যাবে, কিংবা তুমি একটা কাস্টমাইজড পরীক্ষাও দিতে পারো। সো কাস্টমাইজড পরীক্ষাটা কি? ঢুকলাম,
ঢোকার পরে দেখো সবগুলো অধ্যায় অধ্যায় 1 3 4 7। তো আমি হচ্ছে গিয়ে তোমাদের বয়সে যখন ছিলাম, যখন আমি এসএসসি পড়তাম, আমি যোগজীকরণ পারতাম না, খুব কষ্ট হতো আমার যোগজীকরণ পড়তে। তাই যেহেতু আমি যোগজীকরণ কম পারতাম, তাই এটা প্র্যাকটিস করা দরকার, রাইট? সো আমি যোগজীকরণটা সিলেক্ট করলাম এবং এর পাশাপাশি সে ধরো হচ্ছে আমি অধ্যায় 3 যে সরল রেখাটা রয়েছে, সরল রেখাটা হচ্ছে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দুটো অধ্যায়, এই দুটো অধ্যায় আমি কম পারি। সো দেখো এখানে এগিয়ে যাও একটা বাটন রয়েছে। এগিয়ে যাওয়া বাটনটা যদি হচ্ছে গিয়ে আমি ক্লিক করি, তারপর তোমার আরও একটা বাটন আসবে যে উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 3 এবং অধ্যায় 10 মোট 25টা এমসিকিউ রয়েছে। এটার উপরে আমরা এখন কি করব, প্র্যাকটিস এমসিকিউ শুরু করব। সো প্র্যাকটিসের দিকে যদি আমরা যাই, দেখো তুমি তোমার মতো কোশ্চেনের অ্যান্সার দিলা, সাপোজ এটা 45 ডিগ্রি, তারপর হচ্ছে এটা এরকম অ্যান্সার দেওয়ার পরে তুমি সাবমিট করো বাটনটা হলে প্রেস করবা, তারপরে হ্যাঁ সাবমিট করো। এটা দিলে দেখা যাচ্ছে যে না, আমার দুর্ভাগ্যজনকভাবে দুইটাই ভুল হয়েছে। সো তোমার হচ্ছে ভুল উত্তরে সব কিছু চলে আসতেছে এবং তুমি যদি চাও এই সমাধানও বিস্তারিত দেখতে পারো এটার উপরে প্রেস করে, কোনটা হচ্ছে তুমি ভুল করেছো সেগুলার দেখো, একদম সঠিক উত্তরগুলো দিয়ে দিয়েছি। এক কথায় স্টুডেন্টস, আমাদের যে সুপার প্রেপ, এই যে সম্পূর্ণ জায়গাটা রয়েছে, এই সুপার প্রেপের মাধ্যমে তোমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমাদের নিজেদের যাবতীয় যে ডাউটগুলো রয়েছে সেই ডাউটগুলো আসলে সমাধান করে ফেলতে পারবা। তো আশা করছি বুঝতে পারছো। এবং যারা যারা এখন আমাদের এই কোর্সে অ্যাডমিট হওয়া নাই, এই সুপার প্রেপ এই জায়গাটার মাধ্যমে তোমরা যেরকম তোমাদের নিজেদের এমসিকিউ প্র্যাকটিসকে খুব সুন্দর করবা, ঠিক তেমনি আমাদের যে লাইভ ক্লাসগুলো রয়েছে পেইড ব্যাচে হবে, সেটার মাধ্যমে তোমরা আরো অনেক বেশি সামনের দিকে এগিয়ে যাবা। সো কেমন হবে শেষ মুহূর্তের কোর্সের পড়াশোনা, এই ব্যাপার নিয়ে আমি কথা বলতে শোভন ভাইকে ডেকে নিতে চাচ্ছি, যে একজন টিচারের যে লেন্স রয়েছে, সিনিয়র একজন টিচারের লেন্স, সেখান থেকে আসলে পড়াশোনাটা কেমন হওয়া উচিত, কিভাবে একজন স্টুডেন্টের পড়া উচিত। শোভন ভাই। থ্যাংক ইউ সো মাচ ফারসিম। সো অলরেডি আই বিলিভ যে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হয়ে গিয়েছো। সো কমেন্ট একটু জানিয়ে দাও যে তোমরা কে কে অলরেডি ভর্তি হয়ে গিয়েছো, এবং আই হোপ যে তোমরা আজকের এই সেশনটার পরে, যাদের কিছুদিনের মধ্যেই টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমরাও কিন্তু আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবে। সো তারাও একটু কমেন্টে জানাও যে কারা অলরেডি ভর্তি হয়ে গিয়েছো এবং কারা শীঘ্রই ভর্তি হয়ে যাবে। সো অলরেডি কিন্তু ফারসিম ভাইয়া আমাদের যে নতুন ফিচারগুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছে। এখন স্টুডেন্টদের একটা কমন প্রশ্ন থাকে যে আসলে শেষ মুহূর্তে তোমাদের প্রিপারেশনগুলো কিভাবে নেওয়া উচিত। সো আমরা যদি অনেক বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বলি যে লাস্ট মোমেন্টে তুমি যে জিনিসগুলো পারো সেগুলো আসলে বেশি বেশি করে প্র্যাকটিস করা উচিত। এবং আমাদের ক্লাসগুলো কিন্তু আমরা সেভাবেই ডিজাইন করেছি যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের স্পেসিফিক কিছু ক্লাস আছে, যেই ক্লাসগুলোতে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো তোমাদের সাথে ডিসকাস করব। দেন তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য আমরা প্র্যাকটিস শিট প্রোভাইড করব। এর বাইরেও তুমি যত খুশি তত পরীক্ষা যেন প্র্যাকটিস করতে পারো, এই জন্য কিন্তু আমাদের সুপার প্রেপ এই ফিচারটা কিন্তু আছে। সো আমি তো মোটা দাগে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে বললাম যে তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। এখন হচ্ছে এই যে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, কোন ভাইয়া বা আপুরা তোমাদের ক্লাস নিবে সেটা আমি তোমাদেরকে দেখাতে চাই। সো আমি এক এক করে প্রত্যেকটা টিমকে ওয়েলকাম করব। সো সর্বপ্রথম আই গেস তোমাদের মোস্ট ফেভারিট টিমগুলোর একটা, সো বাংলা টিম। সো বাংলা টিমকে ওয়েলকাম করছি এবং তাদের কাছে আমি জানতে চাচ্ছি যে তারা কিভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছে বা স্টুডেন্টরা কিভাবে নিবে, তাদের পরামর্শ শুনতে চাই। আমি একটা মানে কথা বলে এই জায়গাটা এন্ট্রি নিতে চাই, সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষার আগে আমার প্রস্তুতির অবস্থা আসলে খুব একটা ভালো ছিল না। এসএসসি পরীক্ষার আগে যখন টেস্ট পরীক্ষা হয়েছিল, তখন যতদূর মনে পড়ে ফিজিক্সে 17 পেয়েছিলাম। সো রচনামূলক অংশটাতে পাশ করেছিলাম, অনেক কষ্ট হয়েছিল কিন্তু পাশ করেছিলাম। বাট সেখান থেকে পরবর্তীতে ঢাকা বোর্ডে আমি 38তম হয়েছিলাম। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে এই অল্প সময়টুকুর মধ্যেও তুমি যদি স্ট্র্যাটেজিক্যালি পড়ো তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব। এখন আসি বাংলা নিয়ে। সো বেসিক্যালি বাংলায় তোমাদের ফারসিম ভাইয়া থাকছে, আমি থাকছি এবং তোমাদের বিকন ভাইয়া থাকছে। বাংলার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, সত্যি কথা বলতে এসএসসির বাংলা দ্বিতীয় পত্র বা ব্যাকরণ আসলেই সিলেবাস ওয়াইজ এইচএসসির বাংলা সেকেন্ড পেপারের চেয়ে কঠিন। কেন বেশি কঠিন ফারসিম? আচ্ছা, তার প্রধান কারণটা হচ্ছে তোমরা যদি এসএসসিতে কি করছো, 30 মার্কের এমসিকিউ করছো, তার এর পাশাপাশি হচ্ছে কি তোমার 70 মার্কের লিখিত থাকছে। বাট এইচএসসিতে কোনো এমসিকিউ থাকতেছে না, ফুল 100 মার্কের হচ্ছে কি তোমার এটা লিখিত থাকতেছে, নাম্বার 1। আর নাম্বার 2, মোটা দেখে এইচএসসিতে 6 থেকে 7 টপিক পড়লে বাংলা সেকেন্ড পেপার কভার হয়ে যায়, যেখানে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে প্রায় 48টা পরিচ্ছেদ রয়েছে। সো বুঝতেই পারছো বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়ার দরকার আছে। পাশাপাশি বাংলা ফার্স্ট পেপারের
প্রত্যেকটা গল্প তোমাকে ভালো মতো পড়তে হবে, প্রত্যেকটা কবিতা তোমাকে ভালো মতো বুঝতে হবে, যাতে কবিতায় তুমি যেখান থেকে সৃজনশীল প্রশ্ন দিক না কেন তুমি উত্তর করতে পারো। এবং এত কম সময়ের মধ্যে মাত্র 150 মিনিটের মধ্যে 7টা সৃজনশীল প্রশ্ন লেখা, অর্থাৎ 20 থেকে 21 মিনিট করে এক একটা সৃজনশীল প্রশ্ন লেখা, এটা খুবই চ্যালেঞ্জিং, খুবই টাফ। এবং তোমাদের অনেকেরই যেহেতু প্রায় সবারই প্রথম বোর্ড পরীক্ষা, সো বুঝতেই পারছো খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে যদি এখন থেকে প্র্যাকটিসটা না করো। সো আমি ফারসিম ভাইয়া, তোমাদের ফারসিম ভাইয়া আর তোমাদের বিকন ভাইয়া দায়িত্ব নিচ্ছি যাতে করে তোমরা প্রপারলি বাংলায় 180 আপ পাও, মানে অন এভারেজ বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যাতে 90-এর বেশি করে পাও, সেই দায়িত্বটা আমরা নিচ্ছি। ওকে, এরপর ডেকে নিব হচ্ছে আমাদের পরের টিমকে। পরের টিম ইংলিশ, সিফাত ভাইয়া। থ্যাংক ইউ ফারসিম স্যার। ওকে, ফার্স্ট অফ অল আমরা আমাদের পরিচয় দেওয়ার আগে একটু জেনে নেই ইংলিশে কে কি পেতে চাও? কে এ প্লাস, এ, সি নাকি ডি, কোনটা পেতে চাও? ওকে, লেটস সি। আমি হচ্ছে এ প্লাস দেখতে পাচ্ছি অনেকগুলা। গ্রেট। ওকে, সো আমার নাম হচ্ছে সিফাত, তুমি আমাকে সিফাত ভাইয়া বলো অথবা সিফাত স্যার বলে ডাকতে পারো। আমি হচ্ছে ইউল্যাব থেকে ইঞ্জিনিয়ারিং করে পড়ালেখা করেছি, আর তাছাড়া হচ্ছে আমি 10 মিনিটস করে 2 বছর ধরে ইংলিশ পড়াচ্ছি, অ্যান্ড আমি মোটামুটি 10 বছর ধরে হচ্ছে ইংলিশ পড়াচ্ছি, অ্যান্ড টিচিং হচ্ছে আমার প্যাশন। এখন যদি আমি ফার্স্ট একটু আমাদের পারভেজ ভাইয়ের একটু পরিচয়টা জেনে নিই। সবাইকে ওয়েলকাম আমাদের আজকের এই লাইভে। আমি পারভেজ গাজী, পড়াশোনা করছি আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং তোমাদেরকে দীর্ঘদিন ধরে ইংরেজি পড়াচ্ছি। 10 মিনিট স্কুলে আমি তোমাদের এসএমপির সাথে ইংরেজি নিয়েই থাকবো। আমি দেখতে পাচ্ছি এখানে সবাই লিখেছো এ প্লাস চাও, এ প্লাস চাও, ইংরেজিতে এ প্লাস চাও। সিফাত ভাই প্রশ্ন করলেন, সবাই বলছো এ প্লাস চাও, বাট ভয়ঙ্কর ঘটনা হচ্ছে ইংরেজিতেই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষা এ প্লাসটা ছুটে যায়। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা। আমি সিফাত ভাইয়ের কাছে জানতে চাবো যে এখন এই মুহূর্তে আসলে আমাদের কি করা দরকার সিফাত ভাইয়া? সো ইংলিশ, বাংলা বা এই যে আমাদের জেনারেল সাবজেক্টগুলো আছে, এগুলো আমাদের দেখা যায় গ্রুপ সাবজেক্টটা পড়তে গিয়ে আমাদের এগুলোর উপর গুরুত্বটা কম দেওয়া হয়। অ্যান্ড এটা তোমরা কম বেশি সবাই জানো যে তোমাদের বড় ভাইয়া আপুরা কিন্তু গোল্ডেন মিস হওয়ার পিছনে অনেক বড় একটা কারণ ছিল ইংলিশ, তাই না? So, তোমাদেরও যদি এরকম পরিণতি না হয়, এটা নিশ্চিত করতে আমি, তোমাদের পারভেজ স্যার এবং তোমাদের জুজুর স্যার সবাই মিলে আমরা একটা প্ল্যান বানিয়েছি, যেই প্ল্যানের মাধ্যমে তোমরা যদি স্ট্র্যাটেজিগুলো ফলো করো, গাইডলাইনগুলো ফলো করো, তাহলে তোমাদের এ প্লাস নিশ্চিত হবে। আমরা আমাদের এই কোর্সের মধ্যে যত প্রকার গ্রামারের ট্রিক্স অ্যান্ড হ্যাকস আছে, যাতে তোমরা ইজিয়েস্ট ওয়েতে গ্রামারটাকে সলভ করে ফেলতে পারো, বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন সলভ করতে পারো খুব ইজির সাথে, সেই স্ট্র্যাটেজিগুলো আমরা নিয়ে আসবো আমাদের কোর্সে। তার পাশাপাশি আমরা হচ্ছে স্মার্টলি কাজ করব, আমরা ওয়ার্ক হার্ড করবো না, উই উইল ওয়ার্ক স্মার্ট। আমাদের কিন্তু ফার্স্ট পেপারের মধ্যে আমরা ওই টপিকগুলোর উপর গুরুত্ব দিব যে টপিকগুলোর উপর থেকে তোমাদের প্রশ্ন আসবে। এরকম শুধুমাত্র আমাদের ফার্স্ট পেপার না, তোমাদের গ্রামারের সবসময় সাজেশন চাও, আমরা গ্রামারের রুলসও সাজেশন বলে দেবো, আসলে কোন কোন গ্রামার রুলগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন রুলগুলো জানা থাকলে তুমি সবগুলো গ্রামার খুব ইজির সাথে আনসার করতে পারবা। এবং তোমাদের অনেক ভয়ের একটি জায়গা হচ্ছে আনসারিং ফ্রম স্টোরিজ অ্যান্ড আনসারিং ফ্রম পোয়েম। আনসারিং ফ্রম স্টোরিজ অ্যান্ড আনসারিং ফ্রম পোয়েমে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, ওগুলো আমরা কিভাবে আনসার করব, এবং সেগুলোকে আমরা কিভাবে অ্যানালাইসিস করে আমরা প্রতিটা চ্যাপ্টার পড়তে পারি এবং প্রতিটা পোয়েম পড়তে পারি, ওই সব কিছু তোমাদেরকে আমাদের এই কোর্সের মধ্যেই শিখিয়ে দেওয়া হবে। এখানে আরেকটা বড় বিষয় হচ্ছে, ভাইয়া তো আনসারিং স্টোরিজ পয়েমস এটার কথা বললেনই, বাট তোমরা জানো যে সেকেন্ড পেপার আমাদের যেটা আসলে গ্রামার, বিশেষ করে আমি যদি কয়েকটা টপিকের নাম বলে এই মুহূর্তে, আমাদের রাইট ফর্ম ভার্বস আছে, আমাদের একটা খুবই পেইনফুল একটা ব্যাপার। তারপরে অনেক সময় আমরা প্রিপোজিশন থেকে ডিরেক্ট কোয়েশ্চেন না আসলেও প্রিপোজিশন নিয়ে আমরা ঝামেলায় পড়ে যাই। তারপর হচ্ছে বিশেষ করে একটা ছোট্ট একটা টপিক যদি আমি এই মুহূর্তে বলি, পাংচুয়েশন, যেটা নিয়ে হয়তো আমরা কোনোদিন গুরুত্ব দিই না, মনে করি যে আমরা পাংচুয়েশনস না পড়েও আমরা হয়তো 5-এ 5 পেয়ে যাব। বাট সমস্যাটা হচ্ছে এই যে ইংরেজিতে আমাদের এ প্লাস ছুটে যাচ্ছে, এতদিন পর্যন্ত হয়তো বা ওই যে লাইভের শুরুতে আইমান সাকিব ভাই বলছিল যে এখন আর গ্রেস মার্ক পাওয়া যায় না, এইটা ইংরেজিতে আরো বেশি হচ্ছে। তুমি ভাবতেছো তুমি পেয়ে যাবা, তুমি হয়তো কারো গ্রেসে কারো হয়তো বা কারো মানে কোনো একজন শিক্ষক হয়তো বা তোমাকে মানে কি বলে এটাকে উতরায় দিবে তো হয়তো বা মানে আগে সেটা হইলেও এখন আর কিন্তু সেটা হচ্ছে না। তো এই ব্যাপারগুলো আমরা খুব মানে লক্ষ্য রাখার চেষ্টা করব। আমরা এখানে আমি যদি একটু দেখাইতে চাই আমরা কয়জন আছি, তোমরা দেখতে পাচ্ছ আমি আছি, পারভেজ গাজী ভাইয়া তোমাদের, আমাদের সিফাত শাহনাজ ভাই আছে, পাশাপাশি দুর্য ভাই আছে, তোমাদের সবাই চিনো। সো মানে আমরা ইনশাল্লাহ দায়িত্ব নিচ্ছি 3 জন তোমাদের এ প্লাস যেন, যেহেতু গত বছরের অ্যামাউন্টটা 5,000 ক্রস করছে, আমাদের টার্গেট কিন্তু এবার আমরা বলেছি প্লাস 10,000 আমাদের এই এসএমপি কোর্স থেকে। এবং ওখানে যেহেতু ইংরেজি নিয়ে একটা ডিজাস্টার নামতেছে, আমরা দেখতে পাচ্ছি লাস্ট কাপল অফ ইয়ার্স, এটা হচ্ছে ইংরেজিতেই সবচেয়ে বেশি প্রবলেমটা হচ্ছে। আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা 3 জন ইনশাল্লাহ তোমাদের যেন এই সমস্যাটা দূর করা যায়, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার,
মানে দুইটা মিলেই যেন আসলে এ প্লাসটা নিশ্চিত করা যায়, আর বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা, বাকিটা ইনশাল্লাহ এখানে আমাদের আরো একটা পরিশ্রম। পার্ট আছে, তোমরা হয়তো চিন্তা করছো তাহলে ভাই রাইটিং পার্ট কি পড়াবেন না? তোমাদের কিন্তু রাইটিং পার্ট নিয়ে ভয় পাওয়ার কোনো কারণে, বিকজ তোমাদের রাইটিং পার্টে কি কি থাকতেছে আমি বলি। তোমাদের রাইটিং পার্টের জন্য রাইটিং পার্টের সকল গাইডলাইন দেওয়া হবে সর্বোচ্চ মার্কস পাওয়ার মতো, এবং ওই গাইডলাইনের পাশাপাশি তোমরা যারা টেমপ্লেটস চাও তোমাদেরকে বিভিন্ন টেমপ্লেটসও দিয়ে দেওয়া হবে। ফর এক্সাম্পল, একটি অ্যাপ্লিকেশনের টেমপ্লেট শিখে সকল অ্যাপ্লিকেশনের সমাধান, একটি প্যারাগ্রাফের টেমপ্লেট শিখে সকল প্যারাগ্রাফের সমাধান, এই জাতীয় সকল টেমপ্লেট দেওয়া হচ্ছে গাইডলাইনের পাশাপাশি। প্লাস তোমাদেরকে কিন্তু বিগত বছরগুলোতে কোন প্যারাগ্রাফ, কোন অ্যাপ্লিকেশন, কোন কম্পোজিশন সবচেয়ে বেশি আসে ওগুলোর জন্য সাজেশন বানানো হয়ে গেছে, ওই সবগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা। সো ফার্স্ট পেপার হোক, সেকেন্ড পেপার হোক, অথবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রাইটিং পার্ট হোক, কোনোটা নিয়ে তোমাদের আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সো এখানে হচ্ছে আমরা আপাতত বিদায় নিচ্ছি। এখন আমরা আমাদের নেক্সট টিমকে কল করি, যে হচ্ছে আমাদের ম্যাথস প্যানেল। আল্লাহ হাফেজ। সো থ্যাংক ইউ সিফাত এবং হচ্ছে পারভেজ গাজীকে মাইটি ম্যাথ টিমকে ইনভাইট করার জন্য। সো আমরা যে মাইটি টিম, এটা আমাদের টিমের সাইজ দেখে আই হোপ বোঝা যাবে। সো সবাইকে আরেকবার স্বাগতম। সো আমরা হচ্ছে যে ম্যাথ টিম থেকে আছি, আমাদের সাথে অলসো আবিদও আছে। সো আমরা একটু যদি সবাই ছোট্ট করে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলি, প্রথমে হচ্ছে আমরা ফয়সালকে দিয়ে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে ফয়সাল আহমেদ, সবাই চিনো তবারক ভাইয়া নামে। এসএসসি 26 সবাই হচ্ছে ম্যাক্সিমাম মানুষজনই। আচ্ছা, সো যারা যারা জয়েন করছে তারা অলরেডি দেখতে পাচ্ছি যে বাংলা এবং ইংলিশের অনেক গল্পই শুনছে, কিন্তু ম্যাথেরও সেম কেস। জেনারেল ম্যাথে হচ্ছে সবচেয়ে বেশি ফেল করছে, যেই নাম্বারটা আমি বলতে চাই সেটা হচ্ছে প্রায় 1 লাখ প্লাস। 2024 সাল বলো এবং এসএসসি 25, 2 বছরই 1 লাখ প্লাস হচ্ছে জেনারেল ম্যাথে শুধুমাত্র ফেল করে। সো এই বছর যাতে এরকম না হয় আমরা চেষ্টা করব, যতজন হচ্ছে আমাদের সাথে এনরোল থাকবা বা আমাদের সাথে ক্লাসগুলো করবা, সো আমরা এমনভাবে পড়াবো বা এমনভাবে ম্যাথগুলো শিখাই দিব যাতে করে অ্যাটলিস্ট এ প্লাস তো পাবোই, ফেল যাতে কেউ না করি। ঠিক আছে, এইটা একটু কনফার্ম করতে হবে ফার্স্টে। আচ্ছা, আমি আদিত্য আল রাজি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, থ্যাংক ইউ আদিত্য। সো আমি শোভন, মাত্র 11 বছর ধরে পড়াচ্ছি। আশা করি তোমরা যারা হচ্ছে এই জার্নিতে থাকবা, জেনারেল ম্যাথের সাপোর্ট তো পাবাই, হায়ার ম্যাথের সাপোর্টও পাবা, এইচএসসির ফাউন্ডেশন সাপোর্ট পাবা, ভবিষ্যতে অ্যাডমিশন সাপোর্টও পাবা। সো এই ফুল সাপোর্টটা আমার এবং আমার টিমের কাছ থেকে ইনশাল্লাহ পাবা। জারিন। ওকে, ভাইয়া তো নাম বলেই দিছে, অ্যান্ড আই গেস তোমরাও জানো আমার নাম হচ্ছে জারিন। আমি তোমাদের একদম 6 থেকে পড়াইতেছি, মানে বলা যায়। সো 6 to 10 সবাইকে পড়াই, এখন তোমাদেরকেও আবার পড়াবো। জেনারেল ম্যাথের জন্য আছি, আর আমি এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। সো আশা করি ক্লাসে দেখা হবে, সবাই তৈরি থাকো, কারণ আমরা এবার A+ ছিনিয়েই আনবো। সো এক্স্যাক্টলি, সো আমাদের ফুল ম্যাথ টিমের হচ্ছে টার্গেট থাকবে যে তোমাদের ম্যাথ রিলেটেড যত সাপোর্ট দরকার সব ধরনের সাপোর্ট এনশিওর করা। একদম নিশ্চিন্ত থাকো, তোমাদের দায়িত্ব ফুললি আমাদের। এখন হচ্ছে আমরা নেক্সট টিমকে ডাকছি, তারা ডেফিনেটলি আমাদের মতো মাইটি হবে না। সো নেক্সট বায়োলজি টিম। আচ্ছা, হয়তোবা আমরা মাইটি হব না, কিন্তু আমরা হচ্ছে বেস্ট বায়োলজি টিম। তো হচ্ছে দেখি কারা কারা থাকছি আমরা তোমাদের সাথে। আমাকে তো চিনোই, প্রাপ্তি আপু, শফিক ভাইয়া, সুমায় আপু এবং হচ্ছে মেহেদি ভাইয়াও থাকছে। তো আমার একটু পরিচয়টা দিয়ে, আমি হচ্ছে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছি। তো ছোটোখাটো জিনিসের প্রতি আমার অনেক অ্যাট্রাকশন থাকে। তো তোমাদের পরীক্ষাতেও যেন ছোটোখাটো ভুলগুলো যেন না হয়, সেগুলো কনফার্ম করব আমরা সবাই। আর বায়োলজিতে দেখা যায় তোমাদের চিত্রগুলা নিয়ে তোমরা একটু কম কনসার্ন থাকো, তো চিত্রগুলাতেও আমাদের ফুল ফোকাস থাকবে কিভাবে চিত্রগুলা তুমি আঁকবে, এবং একই সাথে তোমাদের শর্ট কোশ্চেন, এমসিকিউ, সিকিউ সব কিছুর দায়িত্ব নিতে আমরা একদম প্রস্তুত। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের ক্লাসে। তো নেক্সট টিমকে আমি ডেকে নিই ছটপট। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের রিফাত ভাইয়া, হয়তো আমাকে অনেকেই চিনো, অনেকেই চিনো না। তো তোমাদের সাথে আমি থাকবো হচ্ছে তোমাদের ফিজিক্সের দায়িত্বে, আর আমার সাথে থাকবে তোমাদের। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অঙ্কন ভাইয়া। তোমরা মোটামুটি সবাই এখন আমাকে চিনো। সো আমি থাকবো তোমাদের সাথে ফিজিক্সের এসএমপি, মোটামুটি ফিজিক্স নিয়ে যত সমস্যা থাকবে সব সমস্যার সমাধান করার জন্য আমরা দুজন থাকবো তোমাদের সাথে। আচ্ছা, এতক্ষণ ধরে অনেক টিমের অনেক কথাবার্তা শুনলাম, কিন্তু সত্যি কথা বলতে সব টিমের দৌড় যেখানে শেষ হয়, ফিজিক্স টিমের দৌড় সেখানে শুরু হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অলওয়েজ রয়্যাল, এলিট যাই বলো সব কিছু হচ্ছে আমরা। বাট আমাদের মেইন কথা হচ্ছে তোমরা হচ্ছে ভয় পাও বা পড়াশোনা প্র্যাকটিস খুব কম করো, যার কারণে মনে হয় যে আসলে অনেক কঠিন, বা মনে হয় পারি না, বা প্রশ্ন ধরতে পারি না, বা সূত্র পারি কিন্তু অ্যাপ্লাই করতে পারি না। তো তোমাদের জন্য এই যে নেক্সট যেই সময়টা আছে পরীক্ষার আগ পর্যন্ত, ইভেন পরীক্ষার সময়, পরীক্ষার পরে, এই পুরোটা সময় আমরা থাকবো ফিজিক্স টিম তোমাদের সাথে। অ্যান্ড একটা স্টুডেন্টকে
একদম জিরো থেকে কিভাবে হচ্ছে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিতে হয়, এটার জন্য যত কিছু করা লাগে, যত প্র্যাকটিস, যত সিকিউ এমসিকিউ, যত বেসিক কনসেপ্ট যা যা লাগে সব কিছু হচ্ছে আমাদের তরফ থেকে থাকবে ইনশাল্লাহ। প্র্যাকটিস থাকবে, ক্লাসে থাকবে, ক্লাসের বাইরে থাকবে, তারপর অঙ্গন ভাইয়ের থেকেও শোনো আমরা আর কী কী করতেছি। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যে আমরা আসলে তোমাদের সর্বোচ্চ প্রিপারেশন ইনশিওর করতে চাই। এটা হচ্ছে আচ্ছা, আমি একটা কমেন্ট দেখলাম, খুবই সুন্দর একটা কমেন্ট করছে একজন, যে প্রাইম ফিজিক্স। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই, মানে আগে যারা আসছে তারা সবাই পাস, তারপর হচ্ছে প্লাস, এগুলো নিয়ে কথাবার্তা বলছে। বাট আমরা হচ্ছে টার্গেট করতেছি যে 100-তে 100। ফিজিক্সে 100 পাওয়া মেবি সবচেয়ে ইজি, বাট আমরা সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে এর মধ্যে ফিজিক্সকে মনে করি সবচেয়ে কঠিন। বাট তোমরা যদি আমাদের সাথে থাকো, ওই কঠিন জিনিসটাকে সহজ করে দেওয়ার দায়িত্ব আমাদের। একদম বেসিক লেভেল থেকে এমসিকিউ বলো, সিকিউ বলো, কিংবা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে কিভাবে কি পড়তে হবে না সব কিছু বলে দিব। জাস্ট আমাদের সাথে থাকো, দেখা হচ্ছে ক্লাসে। আচ্ছা, তো এখন হচ্ছে নেক্সট একটা টিম আসবে যে এসেই বলবে যে তারা হচ্ছে আমাদের থেকে ভালো, বাট তোমরা বিশ্বাস করো না। তো নেক্সট টিম হচ্ছে আমাদের আরেকটা বেস্ট টিম, সবগুলো টিমই বেস্ট। এটা হচ্ছে আমাদের রয়্যাল কেমিস্ট্রি টিম। সব সাবজেক্টের দৌড় যেখানে শেষ হয়, ফিজিক্সের দৌড় সেখানে শুরু হয়, ফিজিক্সের দৌড় যেখানে শুরু হয়, কেমিস্ট্রির দৌড় সেখানে শুরু হয়। আমি কি উল্টা বলছি? ও আচ্ছা, আমি উল্টা বলে ফেলছি। যাই হোক, তো আমরা চলে আসছি। অলরেডি অনেক টিম তোমাদেরকে দেখাইছে, মাইটি টিম। হ্যাঁ, টিমগুলো মাইটি, ট্রু। আমাদের টিমে মেম্বার 2 জন আমরা। বাট আমি তোমাদেরকে একটা ছোট্ট নাম্বার বলি। লাস্ট ইয়ার কেমিস্ট্রি এক্সামের আগে মাত্র একদিন ছুটি ছিল, ঠিক আছে? সেই একদিন ছুটিতে আমরা 3টা লাইভ করছিলাম। অ্যান্ড মেইন পেজেও না, এই যে এত ফলোয়ার্সের মেইন পেজ এখানেও করি নাই, তোমাদের জাস্ট বড় ভাই আপুদের যে একটা গ্রুপ ছিল সেই গ্রুপে আমরা লাইভ করছিলাম। অ্যান্ড ইউ নো হোয়াট, আমাদের লাইভে পুরা 2 ঘন্টা ধরে 2000-এর উপরে মানুষ কন্টিনিউয়াসলি লাইভ দেখে গেছে পরীক্ষার আগে। সো তোমরা বুঝতেছো আমরা কি পরিমাণ ইম্প্যাক্ট জেনারেট করতে পারছি সেই সময়। অ্যান্ড ইয়েস, আমাদের আমরা যেগুলো সাজেশন ক্রিয়েট করছিলাম সেটা থেকেও হচ্ছে আমরা অনেকগুলো কমন ফেলতে পারছিলাম। ওরা আমাদেরকে নিজেরা এসে বলছিল যে ভাইয়া এই জায়গায় কমন পাইছিলাম। এখন আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলি, ছোট্ট জিনিস। সেটা হচ্ছে সাজেশন আমরা যেটা বানাই, কিভাবে বানাই, আমরা কিন্তু কোয়েশ্চেন করি না যে সাজেশন বানাই। আমরা অনেক দিন ধরে এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি। অ্যান্ড যখন তুমি নিজে ঘাটাঘাটি করবে না, এই সিয়াম ভাইয়াকেও লাগবে না, রিফাত ভাইয়াকেও লাগবে না, তখন তুমি নিজের সাজেশন নিজেই বানাতে পারবা। সো আমরা হচ্ছে জাস্ট কয়েক বছরের কোয়েশ্চেনগুলো একটু ঘাটাঘাটি করে একটু অ্যানালাইসিস করি। অ্যান্ড তার সাথে অ্যাড হয়েছে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, যেইবার অ্যাকচুয়ালি কমন পড়ে নাই, তারপরও আমরা যেহেতু অ্যানালাইসিস করে বানাইছিলাম আমরা কমন ফেলতে পারছিলাম। অ্যান্ড সেটাও এবার যদি অ্যানালাইসিস করি, এবার ধরো তোমার একদম 100-তে 100 তুমি কমন পাবা কেমিস্ট্রিতে। আর এবার হচ্ছে ইন্ট্রোডাকশনে যাই। আমি তোমাদের সাথে থাকছি কেমিস্ট্রিতে, আমান ইসলাম সিয়াম। এখনো পড়াশোনা করতেছি তোমাদের মতোই স্টুডেন্ট, বুয়েটে পড়াশোনা করতেছি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমার সাথে থাকতেছে ফারদিন ভাইয়া। আমি কি পড়াই জানি না, আমার চেয়ে অনেক বেশি ভালো পড়ায় ভাইয়া, একদম পিওর কেমিস্ট্রিতেই অনার্স শেষ করছেন। সো ফাটাফাটি ক্লাস হবে ইনশাল্লাহ। সো ক্লাসে থাকো, ক্লাসে দেখা হবে। যারা এখন পর্যন্ত আমাদের ক্লাস করো নাই, যারা জানো না, যারা করছে তাদের কাছে জেনে নাও, ওরাই বলবে যারা ক্লাস করছে কেমিস্ট্রি ক্লাসে কি হয়, কিভাবে পড়াশোনা হয়। সো এরপর আমি ডাকতেছি এরপরে কোন টিম আছে। আর বাই দ্য ওয়ে, ফিজিক্স পড়তে হবে না, আমি দোয়া করে দিব না, পাশ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আসতেছে হচ্ছে আমাদের বিজিএস টিচার্স, আমাদের কুমকুম আপু আছে বিজিএস টিম থেকে। থ্যাংক ইউ সিয়াম টিচার, সিয়াম স্যার, সিয়াম ভাইয়া। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই কুমকুম আপুকে চিনতে পারছি। কুমকুম আপু ক্লাসে ঢুকেই যে কথাটা বলি যে কুমকুম আপুর পড়ানোর এক্সপিরিয়েন্স কিন্তু অলমোস্ট 20 ইয়ার্স, ঠিক আছে? কাজেই তোমরা মোটামুটি বুঝতে পারছো যে আমি আমার ক্যারিয়ার শুরুই করেছিলাম টিচার হিসেবে। এরপরে তো হচ্ছে মানে বিভিন্ন এক্সপ্লোরের পর আমার হচ্ছে এখনকার যে প্যাশন সেটা হচ্ছে কেমন করে সামাজিক বিজ্ঞান বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের স্টুডেন্টদেরকে A+ সিকিওর করা যায়। মজার বিষয় কি জানো, আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমরা কি করি, আমরা সারা বছর বিজিএসটাকে এত বেশি ইগনোর করি। তারপর যখন নাকি টেস্ট এক্সামের সময় খুব বড় মাপের একটা ধাক্কা খাই, কারণ আমার মনে হয় যে আচ্ছা আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ইংলিশ সব কয়টাতে আমার A+ সিকিওর করতে পারছি। কিন্তু বিজিএস এ লং টাইম একটা গ্যাপের কারণে বা ওই যেটা হয় যে আরে আমার হয়ে যাবে অসুবিধা নাই, এই টেন্ডেন্সির কারণে বিজিএস এ আমার A+টা ছুটে যায়। এখন আমি আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাসে বা কোর্সের আমাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বা বিজিএসের যেই ক্লাসের প্রিপারেশনটা তোমাদের জন্য সাজিয়েছি, এখানে মূলত তোমরা, আমি তো আসলে জানি দীর্ঘদিনের আমার এই কি বলে টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি যে ব্যাপারটা জানি যে তোমরা যেই জায়গাটা ছেড়ে দাও যে আরে পড়তে পারা থাক পারবো, সেটা কি, যেমন আমাদের এবার তো আমাদের হচ্ছে কি শর্ট সিলেবাসে আমাদের এক্সাম হচ্ছে। তো কি হয় যে আমাদের অনেক সময় কি হয় যে আমাদের দলগত কাজ বা একক কাজ, আমাদের যেই অধ্যায়তে যে প্রশ্ন উত্তরগুলো থাকে আমরা কি করি ওগুলো পড়ি না। এখানেই হচ্ছে
বিষয়, সেখান থেকে দেখা যায় অনেক সময় প্রশ্নগুলো একটু টেকনিক্যালি, হয়তো বা একটা দলীয় কাজ আছে যে উন্নত দেশগুলোর একটা লিস্ট তৈরি করো, এরকম একটা প্রশ্ন হয়তো বা তোমার সেটা দলীয় কাজ ছিল বা সেটা হয়তো তোমার একক কাজ ছিল। তো দেখা যায় যে গেছে কি তুমি হয়তো বা ওই জিনিসটাকে আসলে খুব একটা ইসে করে না, একটা দলীয় কাজ, ঠিক আছে বাদ দেই। এই প্রশ্নটাই কোনো একটা বোর্ডে একদম সিগনিফিক্যান্ট একটা অংশে প্রশ্নটা চলে এসছে, তখন কি হবে? তখন দেখা যাচ্ছে যে তোমার ক্লাসে বসে বসে হাই হাই করা ছাড়া সেকেন্ড কোনো অপশন থাকে না। তো আরেকটা বিষয় কি জানো, আরেকটা বিষয় হচ্ছে বিজিএস এ যে 3টা প্রশ্ন জানতে পারলে তুমি খুব সহজেই বিজিএস এ প্লাস নিশ্চিত করতে পারো, সেটা হচ্ছে কি, কেন এবং কিভাবে। এই কি, কেন এবং কিভাবে প্রশ্নের উত্তর যদি তুমি খুঁজতে চাও বা জানতে চাও এবং বিজিএসে যদি তুমি তোমার A+ সিকিউর করতে চাও। আর একটা বিষয় কি জানো, বিজিএসে আমাদের যে জিনিসটা মিস হয়ে যায় সেটা হচ্ছে আমরা ভাবি কি আপু এত পড়া কিভাবে মুখস্থ করব। আপু ওখানে মুখস্থ করার কিছু নাই। আমি যখন তোমাদের সাথে এর আগেও ক্লাসগুলো নিয়েছি তোমাদেরকে বলেছি, দেখো আমরা যখন নিউজ পেপার পড়ি সেটা কি আমাদের কারেন্ট যে ইনফরমেশনগুলো কিন্তু আমাদের ব্রেনে থেকে যায়, আমরা কি সেই ইনফরমেশনগুলো মুখস্থ করি? আমরা কিন্তু সেই ইনফরমেশনগুলো মুখস্থ করি না। তো অটোমেটিকভাবে আমি যখন নাকি একটা নিউজ পেপার পড়ছি, আমি রিডিং পড়ছি, সেটাকে এত মনোযোগ দিয়ে পড়ছি যে ওই রিডিং মডিউলে পড়ার কারণে আমার ব্রেনে ইনফরমেশনটা থেকে যাচ্ছে। তো আমি যদি ঠিক আমার যেই হেভি যেই চ্যাপ্টারগুলো আছে যেখানে অনেক অনেক তথ্য, সব তথ্যই তো আমি আসলে মুখস্থ করে রাখতে পারবো না, তাই না? ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে আপুর ক্লাস যখন তোমরা করবে, আপুর টেকনিক শিখিয়ে দিব কেমন করে তোমার 30-এ 30 তুমি সিকিওর করতে পারো। তারপরে বাকি থাকছে 70-এর মধ্যে 20 হচ্ছে আমার সংক্ষিপ্ত প্রশ্ন, সেখানেও তুমি 20-তে 20 সিকিওর করতে পারবে। সেই টেকনিক বলো, ট্রিক্স বলো, টিপস বলো, সমস্ত কিছুর একটা সুন্দর একটা গোছানো একটা প্ল্যান নিয়ে তোমাদের জন্য আমি কুমকুম আপু এবং আমার সাথে তোমাদের লিমন ভাইয়া আছে। ঠিক আছে, তাহলে কি করছি, আমি এখন আমার নেক্সট টিমটাকে ডেকে নিচ্ছি আর আশা করছি তোমাদের সাথে খুব শীঘ্রই আমার আবার দেখা হচ্ছে। তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি করছে। অনেক রয়্যাল গেল, অনেক রাজা গেল, বাট সব রাজা লাগবে টাকা, টাকার পর হিসাব যেখানে থাকে সেখানে আসে কে ভাইয়া? ব্যবসা শিক্ষা বিভাগ। সো যারা আমাদের ব্যবসা শিক্ষা বিভাগে আছি তাদের জন্য কি আমরা পিছায় থাকবো? না ভাইয়া, তোমাদের জন্য একদম কমপ্লিট সলিউশন নিয়ে আসছি আমরা ব্যবসা শিক্ষা বিভাগের টিম, যেখানে আমি তোমাদের অ্যাকাউন্টিং পড়াবো। প্রান্তিবু কি পড়াবো ভুলে গিয়েছেন? ম্যানেজমেন্ট পড়বো, কিন্তু এখনই বলবো না, সারপ্রাইজ পরে বলবো। আচ্ছা, আর ফাইজা আপু? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে ফাইন্যান্স পড়াবো এবং সেই সাথে কিন্তু তোমাদের রায়ান ভাইও আছে, আজকে নেই কিন্তু সামনে কিন্তু ক্লাসে চলে আসবে। ওকে, সো এবারের আমাদের ব্যবসা বিভাগের যে পরীক্ষাটা সেটা শর্ট সিলেবাসে হচ্ছে। শর্ট সিলেবাসে আমি যেহেতু অ্যাকাউন্টিং তোমাদেরকে পড়াবো, অ্যাকাউন্টিংয়ে A+ কেন ভাই 100-তে 100 পাওয়া খুবই ইজি। কেন ইজি সেটা একটু বলি। আমাদের চ্যাপ্টার কয়টা? 7টা চ্যাপ্টার, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, ওদিক থেকে অধ্যায় 6, 7 মানে জাবেদা খতিয়ান, তারপর দিক থেকে রেওয়া মিল আর আর্থিক বিবরণী যে চ্যাপ্টারটা সেটা। এখন এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেটা আমি আজকে এখানে লাইভে দাঁড়াই তোমাকে বলতে পারবো যে কোন চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে প্রশ্নগুলো আসবে। তোমাদের জাস্ট একটা কাজই করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, তাহলে পরীক্ষা 100-তে 100 একদম কনফার্ম। সো আমরা ক্লাসে প্রত্যেকটা জিনিস ধরে বেঁধে তোমাদের প্র্যাকটিস করাবো, যাতে করে A+ পাওয়ার জার্নিতে তুমি সবার আগে থাকতে পারো এবং 100-এর 100 জার্নিতেও তোমার জার্নিটা হয় 100-তে 100। ভাইয়া এতক্ষণ বললেন অনেক ইজি, অ্যাকাউন্টিং A+ বা অনেক ইজি। তোমরা কি এইচএসসিতে দেখেছো যে সবচেয়ে বেশি ফেলটা অ্যাকাউন্টিংয়েই করেছে? হ্যাঁ, আর সবচেয়ে ভালো রেজাল্টটা কিন্তু ম্যানেজমেন্টেই হয়েছে। ম্যানেজমেন্টে যেটা হয় অনেক বোরিং, পড়তে ভালো লাগে না, খালি থিওরি, সব পারি কি পড়বো, পরে কি হয় সুন্দর মতো নাম্বারটা কমে যায়। এই নাম্বারটা যেন না কমে, আর অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলা পড়ে আমরা সবচেয়ে বেশি নাম্বার পেতে পারবো, ম্যানেজমেন্টে A+ পাওয়া কিন্তু সবচেয়ে সহজ। অ্যাকাউন্টিংয়ে না, তাহলে অ্যাকাউন্টিংয়ে এত ফেল করতো না, দেখবা ম্যানেজমেন্টে সবচেয়ে বেশি A+। তখন এই জিনিসটাই আমি আর অনেক ভাইয়া তোমাদের সাথে কিন্তু এটা শেখাবো, ঠিক আছে? সরি, অনেক ভাইয়া না, কাইফ ভাইয়া, তোমাদের সবার পছন্দের কাইফ ভাইয়া। তো দেখা হবে তোমাদের সাথে SMP ক্লাসে। ওকে, এতক্ষণ আমরা কিসের কিসের কথা শুনতেছিলাম? অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে। অ্যাকাউন্টিংয়ে ম্যাথ, ম্যানেজমেন্টে থিওরি। বাদ থাকে কোনটা? ফাইন্যান্স। এখানে কি কি আছে? ম্যাথও আছে, থিওরিও আছে। এখন তোমরা অনেকে ম্যাথে স্ট্রং, অনেকে থিওরিতে স্ট্রং, কিন্তু আলটিমেটলি আমাদের ফাইন্যান্সের জন্য আমাদের দুইটাই লাগবে এবং তোমাদের মেজরিটির ভয় হচ্ছে ফাইন্যান্সের ম্যাথে।
সো আমাদের যে ম্যাথের 3টা চ্যাপ্টার আছে, আমাদের থিওরি চ্যাপ্টার কয়টা? 4টা। 1 নাম্বার চ্যাপ্টার আর ব্যাংকিং এর 3টা। এটা তোমরা ইজিলি পারো, আর ব্যাংকিং তো তোমরা খুব ভালো মতো পারো, কিন্তু আটকাও কোথায়? পিভিএফবির ম্যাথে, আদর্শ বিচ্যুতির ম্যাথে, মূলধন বাজেটিং এর ম্যাথে। এই ম্যাথগুলো তোমাদেরকে আমরা এমনভাবে শিখাবো যে তোমাদের কোনো কোশ্চেনে উদ্দীপক ধরতে ঝামেলা হবে না। আপু এটা কি প্রেজেন্ট ভ্যালু দেওয়া, এটা কি ফিউচার ভ্যালু দেওয়া, আমি কি বের করব, সব কিছু তোমাদেরকে সলভ করাই দিব। এবং আমি কিন্তু তোমাদেরকে গ্রুপে একটা ক্লাসও নিয়েছিলাম, এবং তোমাদের অনেকের সমস্যা ছিল জমির ম্যাথ নিয়ে। জমির ম্যাথ সলভ হয়ে গেছে না? যারা যারা ক্লাস করছো তাদের কিন্তু জমির ম্যাথ একদম সলভ। সো এইভাবেই কিন্তু আমরা এসএমপিতে তোমাদের 7টা চ্যাপ্টার ভালো মতো পড়াবো, নট অনলি ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং তোমাদের সব চ্যাপ্টার। এখন আসলে হচ্ছে আপু পড়বো কিভাবে বা আপনারা পড়াবেন কিভাবে? আমাদের কি কি থাকছে? আমাদের কিন্তু প্রথমে আমরা লেকচার স্লাইড দিয়ে তোমাদেরকে ক্লাস নিব, সেখানে থাকবে হচ্ছে একটা সামারি, সব কিছু আমরা সাম আপ করে দিব। ম্যাথ হচ্ছে প্র্যাকটিস করে দিব, এখানে কোনো কথা নেই, কোনো স্লাইড হবে না, ভাইয়া অঙ্ক একদম করে করে বুঝাই দিবে। স্লাইড থাকবে, বাট স্টিল তোমরা কিভাবে কুরিন সঞ্চিতির খরচ কিভাবে বের করবা বা কুরিন খরচ কিভাবে বের করবা সব পাশে দেখাই দিবে। এরপর আমাদের কিন্তু এক্সাম হবে, তোমরা প্রতি ক্লাসের পরে কিন্তু কুইজ দিয়ে তোমরা নিজেদের অবস্থাটা দেখতে পারবা। এবং লাস্টলি এবং মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো তোমাদের বাসার জন্য, সেটা হচ্ছে প্র্যাকটিস শিট। প্র্যাকটিস শিটে কি থাকবে? বিগত বছরগুলোর কোশ্চেন, হিউজ পরিমাণে এমসিকিউ। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বলে দিই, সব যা যা সূত্র আছে, তোমাদের কিন্তু একতরফা ম্যাথ আছে, ওইটারও সূত্র সব সাজানো থাকবে। সো অল ইন ওয়ান পাবা হচ্ছে আমাদের এই কোর্সে। এবং কমার্সের সাবজেক্ট অনেকে বলে না কমার্সের স্টুডেন্টটা ভালো হয় না, খুব বেশি ভালো পারে না, এইটা কিন্তু আর থাকতেছে না। কমার্সের সবগুলো সাবজেক্টে আমাদের এ প্লাস আসবে। সো আর তোমাদের আরেকটা জিনিস বলে, আমি একজনের কমেন্ট দেখতে পাচ্ছিলাম যে আপু সাজেশন কমন পড়ছে, এবং আমি কমেন্টও দেখছি কয়েকটা। সেটা হচ্ছে তোমাদের কিন্তু আমাদের এই জার্নিটা, এসএমপির মেইন ক্লাস এখন শুরু হচ্ছে, বাট আমরা কিন্তু এর আগের থেকেও অনেকগুলা ক্লাস নিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা নিজেরাই বলছো আপুরা টেস্টে কমন পড়ছে। সো তোমাদের কিন্তু ফাইনাল একটা সাজেশনের দরকার থাকে অল্প টাইমের জন্য। সো তোমরা দেখতে পাচ্ছ টেস্টের আগেই সাজেশন কমন পড়ছে, সো এসএসসির আগের ব্যাপারটা কিরকম হবে। সো ইনশাল্লাহ সবার সাথে আমাদের আগামীতে দেখা হবে। মাহিন ভাই যদি কিছু অ্যাড করতে চায়। একটা কথা অ্যাড করো, প্রান্তি আপু একটু আগে বললো যে অ্যাকাউন্টিং অনেকে ফেল করছে, কিন্তু প্রান্তি আপু আসলে এটা জানে না, আমাদের কোর্সে যারা পড়ছে একটা স্টুডেন্টও ফেল করেনি। কি প্রান্তি আপু? এটা ঠিক। ওকে, দেখা হচ্ছে ক্লাসে। তো টিম, আমাদের নেক্সট টিমকে ইনভাইট করি আমরা। ওকে, সো অনেকে অনেক কথা বললো। এখন তাহলে মানবিকের শিক্ষার্থী যারা আছো তাদের সবার একটা কমন ডায়লগ, সেটা হচ্ছে আমাদের প্রতি অমানবিক আচরণ করা হয়। কেন? কারণ সবাই, আমাদের কমার্সের স্টুডেন্টরা হচ্ছে কোর্স পেলো, সায়েন্সের স্টুডেন্টরা কোর্স পেলো, সো আর্টসদের কী হবে? আর্টসদের জন্য আমরা 4 জন আছি তোমাদের। আমি এবং তোমাদের লিমন ভাইয়া থাকছি হচ্ছে জিওগ্রাফি এবং সিভিক্স নিয়ে, তোমাদের হাসিব ভাইয়া থাকছে হিস্ট্রি ক্লাস নিয়ে, এবং তোমাদের কাইফ ভাইয়া থাকছে ইকোনমিক্স ক্লাস নিয়ে। সো আমরা 4 জন থাকছি তোমাদের মানবিকের যত ধরনের প্রবলেম আছে সবগুলো সলভ করার জন্য। এখন আসো ক্লাসগুলো অ্যাকচুয়ালি কীভাবে হবে। সো মানবিকের স্টুডেন্টরা প্রথমেই যেই ভুলটা করে, ফার্স্ট দিন হচ্ছে প্রথম একটা প্রশ্ন করে যে ভাইয়া পড়া তো এতদিন কিছু পড়ি নাই, কিভাবে পড়বো? এটাই তো কমন প্রবলেম, তাই না? শুধু আর্টসদের জন্য না, এটা হচ্ছে যারা সায়েন্স বলো কমার্স বলো সবার জন্যই হচ্ছে কমন একটা প্রবলেম। ভাইয়া এতদিন তো আসলে ঢিলেঢালাভাবে পড়াশোনা করেছি, পড়াশোনা একদমই করি নাই, এখন কি করব? সো আমরা প্রত্যেকটা ক্লাসে, আমরা হচ্ছে আর্টসের প্রত্যেকটা ক্লাসে হচ্ছে যারা যারা পড়াই, ফার্স্ট দিনে একদম ফার্স্ট দিন তোমাদের হচ্ছে রুটিনটা গুছিয়ে দেই যে হচ্ছে তুমি কিভাবে পড়াশোনা করবা, প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পড়াশোনা করলে তুমি হচ্ছে একদম কমপ্লিটলি হচ্ছে তোমার গাইডলাইনটা হচ্ছে কি গাইডলাইন ধরে ধরে তুমি কমপ্লিট প্রিপারেশনটা নিতে পারো। সো আমি থাকছি, তোমাদের লিমন ভাইয়া থাকছে তোমাদের জিওগ্রাফি এবং সিভিক্স নিয়ে। সো জিওগ্রাফি এবং সিভিক্সে কমন যে প্রবলেমটা থাকে যে হচ্ছে ভাইয়া সাবজেক্টের হচ্ছে টপিকগুলো এরকম যে পড়তে আসলে ভালো লাগে না, কারণটা হচ্ছে অনেক কঠিন মনে হয়, তাই না? সো আমরা যখন পড়াবো কোনো টেনশন নেওয়ার কারণ নাই, তোমাদের স্লাইডগুলো এমনভাবেই তৈরি করা যাতে করে হচ্ছে তোমাদের বই দেখে অনেকে মনে করতে পারো যে হচ্ছে ভাইয়া এগুলো পড়তে তো মাথায় মনেই থাকে না। সো স্লাইডগুলো দেখলেই বুঝবা যে অ্যাকচুয়ালি কত ইন্টারেস্টিং ওয়েতে হচ্ছে তোমাদের পড়ানো হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের হাসিব ভাইয়া, হিস্ট্রিতে তো অনেক সাল অনেক ঘটনা কিচ্ছু মনে থাকে না। সো হাসিব ভাইয়ের ক্লাস করলেই বুঝতে পারবা যে হচ্ছে কতটা ফানি ওয়েতে তোমাদের টেকনিক শেখানোর মাধ্যমে হচ্ছে তোমাদের হিস্ট্রির যত ইনফরমেশন আছে সবগুলা হচ্ছে তোমাদেরকে বুঝাই দিবে। সো এখন মেইন যে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা হচ্ছে তোমাদের ভাইয়া আপুরা এতক্ষণ ধরে বলে গেল যে হচ্ছে সব কিছুর পর প্র্যাকটিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো সায়েন্স কমার্সের মতো আর্টসের স্টুডেন্টদের জন্য ক্লাসে তো স্লাইড পাচ্ছই, আমরা তো ক্লাসে পড়িয়ে দিব, বাট এটা কিন্তু ইনাফ না।
কি করতে হবে তোমাদেরকে ক্লাসে পড়ার পর বাসায় যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এটার জন্য তোমরা প্র্যাকটিস শিট পেয়ে যাবা আগের বছরের প্রশ্নগুলার, এবং একই সাথে তোমাদের এই প্র্যাকটিস করার মাধ্যমে ঠিকঠাক পথে তোমরা আছো কি না সেইটা যাচাই করার জন্য তোমাদের এক্সামও কিন্তু নেওয়া হবে। সো তোমাদের এই যে পুরো আর্টসের জার্নিতে আমরা 4 জন থাকছি ইনশাল্লাহ, এবং আমার একটা ঘটনা জাস্ট শেয়ার করে হচ্ছে নেক্সট টিমকে ডেকে নিব। সেটা হচ্ছে আমাদের যখন এসএসসি এক্সাম চলছিল তখন আমরা হচ্ছে গ্রুপে একটা করে পোস্ট দিতাম যে হচ্ছে তোমাদের এক্সাম কেমন হচ্ছে। তখন দেখে এতটাই ভালো লাগতো যে হচ্ছে আমাদের স্টুডেন্টরা প্রত্যেকদিন এসে হচ্ছে সেখানে কমেন্ট করতো যে হচ্ছে ভাইয়া এতগুলো প্রশ্ন কমন পেয়েছি, অনেক ভালো এক্সাম দিয়েছি। সো আশা করি তোমাদের ভাইয়া আপুদের মতো তোমরাও এবার হচ্ছে অনেক ভালো প্রিপারেশন নিয়ে হচ্ছে চমৎকার একটা রেজাল্ট করবা। সবার জন্য শুভকামনা। দেখা হবে ক্লাসে। ডেকে নিচ্ছি পরের টিমকে। সো আমরা হচ্ছে আইসিটি টিম, এবং দেখো তোমাদের এতক্ষণ পর্যন্ত যত ধরনের মানে বিভেদ, যত ধরনের ডিভিশন করা হয়েছে সায়েন্স, কমার্স, আর্টস, আমরা এমন একটা টিম যারা আসলে তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস 3 জনকে একসাথে নিয়ে আগাইতেছে। আমরা কিন্তু এসব বিভাজনে বিশ্বাস করি না, তাই না? আমরা বিভাজনে বিশ্বাস করি না। সো আমি তোমাদের রনক ভাইয়া, আমি বুয়েটে সিএসসি পড়ছি। আমি আরিফ ভাইয়াকে ফ্লোরটা দিচ্ছি। সো আমি মোহাম্মদ আরিফ হাসান, আমি হচ্ছে তোমার এআইইউবি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে তোমার হচ্ছে বিএসসি কমপ্লিট করছি। আসলে যতগুলো সাবজেক্ট আছে সবাই তো তোমাদের দেখায় ভয়, কিন্তু আমরাই একমাত্র টিম যারা তোমাদের আশার আলো দেখাচ্ছি, এবং তোমাদের হচ্ছে যে যত ধরনের চ্যালেঞ্জ সামনে আসবে জিতিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? না এমন না আমি নির্বাচনে দাঁড়াচ্ছি, এমন মোটেও না। আমি হচ্ছে তোমাদেরকে একটু মোটিভেট করলাম, কারণ একমাত্র একটা সাবজেক্ট, যে সাবজেক্ট দেওয়ার সময় তো মানে যে সাবজেক্টের পরীক্ষা দেওয়ার সময় আসলে তোমরা কোনো কিছু মনেই করো না যে আরে এটাতে আমরা একটু পড়লে A+ পেয়ে যাবো। সো ওই একটু আশার আলোর জন্য আমরা চলে আসলাম তোমাদের সামনে, যাতে তোমাদের যত ধরনের কনফিউশন থাকে এই সাবজেক্টে, হালকা একটুর জন্য যদি এই সাবজেক্টে A+ মিস হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় একটা মিস। সো এই মিসটা যেন তোমাদের না হয়, আশার আলো যেন তোমাদের থাকে, প্রদীপটা যেন আমরা তোমাদের জ্বালিয়ে রাখতে পারি। কোনো সাবজেক্টে যদি কারো A+ নাও আসে, আই থিঙ্ক আইসিটিতে আসার কথা। এই আলোটুকু নিয়ে আমরা 2 জন দাঁড়িয়ে আছি। আমাদের সঙ্গে আরও একজন আছে যার নাম হচ্ছে মোহাম্মদ জাকি ভাই। আমরা 3 জন, আমি, রনক এবং জাকি ভাই, 3 জন মিলে তোমাদের আইসিটির যত ধরনের প্রবলেম আছে, যে গাইডলাইন্স শেয়ার করলে তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। আই থিঙ্ক 50-এর মধ্যে 50 না পাইলেও 48-39 তো পাবা, তাই না ভাই? জি ভাই। সো এইটা যেন আমরা তোমাদের শেয়ার করতে পারি, এটা অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে? আর একটা হচ্ছে জেনারেল সায়েন্স। হ্যাঁ, সো জেনারেল সায়েন্স আমরা জানি আর্টস এবং হচ্ছে যে কমার্স, এই দুটার মধ্যে একটা কমন সাবজেক্ট, যে সাবজেক্টটা তোমাদের জন্য অনেক কঠিন আমি জানি, বিশেষ করে 10 নাম্বার এবং 11 নাম্বার অধ্যায় চলতরিৎ, তারপর হচ্ছে যে আর 10 নাম্বার অধ্যায় সম্ভবত অম্ল ক্ষার বা এরকম কোনো কিছু আছে যেটা আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে পড়ে। কিন্তু আমরা চেষ্টা করব যেন তোমাদের জেনারেল সায়েন্সটা খুবই ইজিলি সায়েন্সের স্টুডেন্টদের মতো এক্সপার্টলি তোমরা যে কোনো ধরনের তোমার হচ্ছে যে পরীক্ষণগুলো মেনটেন করতে পারো। এর সাথে সাথে জেনারেল সায়েন্সের অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে আসার জন্য আমরা তোমাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো এই ছিল আমাদের আইসিটি এবং হচ্ছে জেনারেল সায়েন্স টিম। আমরা চেষ্টা করব তোমাদের যথেষ্ট পরিমাণ ভালো সাপোর্ট দেওয়ার জন্য, এবং তোমাদের এই ক্লাস যেন কোনো রকমই মিস না হয় সেটার জন্য আমরা যথেষ্ট পরিমাণ ডেডিকেটেড থাকবো ইনশাআল্লাহ। এর সাথে আরেকটা কথা বলি, গত কয়েক বছরে তোমাদের সিনিয়র ভাইয়াদের যদি জিজ্ঞাসা করো আইসিটির ব্যাপারে, তারা কিন্তু বলবে যে বেশ ইজি, এক্সামের আগের দিন পড়লেই হয়। কিন্তু এবারে তোমরা জানো যে তোমাদের আইসিটির সিলেবাসও যেমনটা ডিফারেন্ট, এক্সাম প্যাটার্নও কিন্তু কিছুটা ডিফারেন্ট। আগের মতন শুধু 25টা এমসিকিউ দাগাইলেই হয় না, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। সো তোমাদের বেসিক থেকে এমসিকিউ প্রিপারেশন, এমসিকিউ এর পারফেক্ট প্রিপারেশন, যে কতগুলো এমসিকিউ করলেই এক্সামে আসবে, এবং ভাইয়া যেটা বললো যে 50-এ 50 না পেলেও যাতে 48 পেতে পারো, ফুল প্রিপারেশনটার প্ল্যান নিয়েই কিন্তু পুরোপুরি স্ট্রংলি মাঠে নামছি। আরেকটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে ম্যাথে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে 100তে পরীক্ষা হয়, আইসিটিতে পরীক্ষাটা হয় 50-এ, মানে 1 মার্ক ভুল মানে কিন্তু তোমার ফাইনাল রেজাল্টে 2 মার্ক ভুল। সো যতই বলি ইজি সাবজেক্ট, একদিন আগে পড়লেই হয়, সিরিয়াসলি না পড়লে ওই 2 মার্ক ভুল, 2 দিয়ে যে গুণ হয় ওটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এই ইম্প্যাক্টটা যাতে না ফেলে তোমাদের কাছে একটাই প্রত্যাশা, ক্লাসে যা বলবো সুন্দর করে করো, ক্লাসে আসো। আইসিটি এবং জেনারেল সায়েন্সের দায়িত্ব আমাদের 3 জনের ইনশাআল্লাহ। আর হ্যাঁ, রনক ভাই আইডি কিভাবে হ্যাক করতে হয় এটা মোটেও তোমাদের শেখাবো না, ঠিক আছে? আইডি হ্যাক না শিখাই, ইনশাল্লাহ 100-তে 100 যাতে পেতে পারো এটা ইনশাল্লাহ ক্লাসে শেখানো হবে।
ওকে, সো এখন তোমাদের সামনে আসবে কাইফ ভাইয়া, যে তোমাদের আরো কিছু ব্রিফ করবে এবং তোমাদের হচ্ছে যে নেক্সট প্ল্যান সম্পর্কে একটু জানাবে। ওকে, সো থ্যাংক ইউ আরিফ ভাই এবং রৌনককে। তোমরা অনেকে কমেন্টের ভিতর জিজ্ঞেস করতেছো আমাদের কি ডাউট সলভিং এর কোনো ব্যবস্থা থাকবে নাকি এবং এসকিউ থাকবে নাকি। তোমাদেরকে অলরেডি বলে দিই, যারা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে জয়েন করবা তারা এমসিকিউ, সিকিউ, এসকিউ সব ধরনের সাজেশন পাবা, প্লাস ক্লাসের পর 24 ঘন্টার জন্য তোমাদের ডাউট সলভিং থ্রেড খোলা হবে। সো তুমি সায়েন্সের হও, বিজনেস স্টাডিজের হও, হিউম্যানিটিসের হও, ক্লাসের পর তোমাদের পেইড গ্রুপের ভিতরে, মানে তোমরা যেই ফেসবুক গ্রুপটাতে জয়েন করবা ওইটার ভিতরে তোমাদের ডাউট সলভিং থ্রেড খুলে দেওয়া হবে। ওইটার কমেন্টে তোমরা ডাউটগুলা দিবা, সবগুলা ডাউট টিচার সলভ করে দিবে। ওকে, ক্লাস কবে থেকে শুরু হবে? ডিসেম্বরের 21 তারিখ থেকে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের ক্লাস শুরু হবে। আচ্ছা, একজন বলতেছে ভাই আপনি কই ছিলেন? তোমাদের পাশাপাশি এইচএসসিরও শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স শুরু হয়ে গেছে, সো ওদেরও কিন্তু ক্লাস নিচ্ছিলাম, ওদের ক্লাসটা শেষ করে তোমাদের এখানে আসলাম। সো আমি যদি তোমাদেরকে আরেকবার একটু বলি, তুমি বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ, মানবিক বিভাগ, যে গ্রুপেরই স্টুডেন্ট হও না কেন, তোমার এসএসসি পরীক্ষার জার্নি ইজিয়ার হবে আমাদের সাথে। তোমাদেরকে আরেকবার একটু মনে করাই দেই, তোমরা আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপটা একটু ঘুরে এসো, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস। ওই গ্রুপে আমাদের সাথে গত বছর এসএসসি 25 ব্যাচের প্রায় 5139 জন স্টুডেন্ট আমাদের সাথে এ প্লাস নিশ্চিত করছে। সো ওই গ্রুপটা দেখে আসলে কিন্তু তোমরা একটা বড় মোটিভেশন পাবা যে এসএসসিতে ভালো করলে আমরা তাদের জন্য কি কি অ্যারেঞ্জ করতে পারি। সো তুমি সায়েন্সের হও, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে আসো। এখন বলতে পারো ভাই কিভাবে কোর্স কিনবো? যারা আমাদের অ্যাপে জয়েন অ্যাপের ভিতরে অলরেডি আসো, অ্যাপটা আছে, সেখান থেকে অ্যাপ থেকে নিতে পারো, অথবা যদি তুমি কল করে নিতে চাও 16910-তে কল করে এখনই কল করে বলো আমি কোর্সে জয়েন করব, আমাকে এখনই ভর্তি করায় দেন। ওকে, আচ্ছা, রুটিন পাবা তোমরা আমাদের টেনব্রিজ স্কুলের অ্যাপের ভিতরে, রুটিনটা পেয়ে যাবা এবং তুমি আমাদের এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপের ভিতরে পেয়ে যাবা। ওকে, বাকি যদি কারো কোনো প্রশ্ন থাকে, সকল প্রশ্ন জানাও আমাদেরকে এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপে এবং এই নাম্বারটাতে কল দাও। কল দিয়ে তোমার যত ধরনের কনফিউশন আছে তাদেরকে জানাও। ক্লাস কবে থেকে হবে, ক্লাস কয়টায় হবে, ক্লাস এটা রুটিনটা জানাই দেওয়া হবে। আর ক্লাস শুরু হবে ডিসেম্বরের 21 তারিখ থেকে। তাই লেট করো না, কোর্সে জয়েন করো এবং তোমার এ প্লাস পাওয়ার জার্নিকে অনেক বেশি ইজিয়ার করে ফেলো। সবার সাথে দেখা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে। আল্লাহ হাফেজ।